কল্পনা করো এমন একটা দেশের কথা যেখানে মাত্র 4 বছরে 20 লাখ মানুষ মারা যায়। একটা সরকার যারা বিশ্বাস করত শিক্ষিত মানুষ সমাজের জন্য বিপজ্জনক, আর আজ সেই দেশেই ছোট ছোট ইঁদুর মানুষের জীবন বাঁচাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই দেশ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যাগুলির একটি দেখেছে, কে ছিল সেই স্বৈরাচারী শাসক যার হাতে মারা গিয়েছে অগণিত মানুষ, আর কিভাবে আজ সামান্য ইঁদুর দিয়ে ল্যান্ডমাইনের খোঁজ করা হচ্ছে। দেশটার নাম কম্বোডিয়া। 1960-এর দশকে এই দেশ ছিল একটি শান্ত কৃষিভিত্তিক দেশ, কিন্তু এর ঠিক পাশের দেশই হচ্ছে ভিয়েতনাম, আর তারা তখন জড়িয়ে আছে এক ভয়ঙ্কর যুদ্ধের নাম ভিয়েতনাম ওয়ার। যুদ্ধের সময় উত্তর ভিয়েতনামের সেনারা কম্বোডিয়ার জঙ্গলে লুকিয়ে ঘাঁটি বানায়, আর এই কারণটাকে দেখিয়ে ইউনাইটেড স্টেটস গোপনে কম্বোডিয়ার উপর বোমা ফেলতে শুরু করে। এই গোপন অভিযান শুরু হয় 1969 সালে, নাম ছিল অপারেশন মেনু। হাজার হাজার বোমা পড়ে গ্রামের ওপর, গ্রামকে গ্রাম ধ্বংস হয়, হাজার হাজার মানুষ মারা যায়, লাখ লাখ মানুষ হয় গৃহহীন। এর ফলে দেশ ধীরে ধীরে বিশৃঙ্খলার দিকে চলে যায়। এই অস্থির পরিস্থিতির সুযোগ নেয় এক চরমপন্থী কমিউনিস্ট সংগঠন খেমার রুজ। এই সংগঠনের নেতা ছিল পল পট। 1975 সালে তারা একটি উচ্ছৃঙ্খলা বিদ্রোহের মাধ্যমে রাজধানী দখল করে, আর তখন থেকে শুরু হয় ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়। পলপট বিশ্বাস করত শহর মানেই দুর্নীতি, শিক্ষিত মানেই শত্রু, আধুনিক সমাজ মানেই হাজারো সমস্যা। তার স্বপ্ন ছিল পুরো দেশকে আবারও কৃষিভিত্তিক সমাজে ফিরিয়ে নিয়ে যাওয়া, কিন্তু যুগের খেয়ালে তা আর সম্ভব ছিল না। আর এই কারণেই ভবিতব্য লিখতে শুরু করে এক নির্মম ইতিহাসের গল্প। ক্ষমতায় আসার মাত্র কয়েকদিনের মধ্যেই পলপট এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। পুরো রাজধানী খালি করে দেওয়া হয়, মিলিয়ন অফ মানুষকে জোর করে পাঠানো হয় গ্রামে, হাসপাতাল বন্ধ করা হয়, স্কুল বন্ধ করা হয়, টাকা বাতিল করা হয়। যাদেরকে শিক্ষিত বলে মনে হতো তাদের অনেককেই হত্যা করা হয়। টার্গেট ছিল শিক্ষক, ডাক্তার, ছাত্র, সাংবাদিক, এমনকি যদি কেউ চশমা পরত তাকেও শিক্ষিত বলে হত্যা করা হতো। এই সময় কম্বোডিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কারাগারগুলোর মধ্যে একটি ছিল টুয়ালসাং জেনোসাইড মিউজিয়াম, যেখানে হাজার হাজার মানুষকে বিনা কারণে ধরে এনে নির্যাতন করা হয়েছিল। মাত্র 4 বছরে প্রায় 17 থেকে 20 লাখ মানুষ মারা যায় অনাহার, নির্যাতন, জোরপূর্বক শ্রম এবং গণহত্যার কারণে। তখন কম্বোডিয়ার মোট জনসংখ্যার প্রায় 1/3 মানুষ মারা যায়। 1979 সালে অবশেষে ভিয়েতনাম সেনাবাহিনী ঢুকে পলপটের শাসনের অবসান ঘটায়। ইতিহাসবিদরা এই সময়টাকে বলে কম্বোডিয়ান জেনোসাইড। কিন্তু যুদ্ধ শেষ হলেও সমস্যা শেষ হয়নি, কারণ যুদ্ধের সময় লক্ষ লক্ষ ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়েছিল মাটির নিচে, যার কারণে আজও কম্বোডিয়ার বহু জায়গা বিপজ্জনক। প্রতি বছর এই মাইন বিস্ফোরণে আহত হয় অনেক মানুষ। এই মাইন খুঁজে বার করার কাজটাও খুব একটা সহজ নয়। এখানেই আসে একটি অবিশ্বাস্য সমাধান। একটি সংস্থা আছে আপোপো নামে, তারা ব্যবহার করে বিশেষভাবে প্রশিক্ষিত জায়ান্ট আফ্রিকান পাউচ র্যাট। এই ইঁদুরগুলোকে ট্রেনিং দেওয়া হয় ল্যান্ডমাইনের গন্ধ চিনতে। মজার বিষয় হচ্ছে ইঁদুরগুলো এতটাই হালকা যে মাইনের উপর দিয়ে হেঁটে গেলেও বিস্ফোরণ হয় না। তারা খুব দ্রুত এলাকা স্ক্যান করে, আর যেখানে মাইন আছে সেখানে সংকেত দেয়। এর ফলে হাজার হাজার ল্যান্ডমাইন নিরাপদে খুঁজে বার করা সম্ভব হয়েছে। আজ এই ইঁদুরগুলোকে বলা হয় হিরো র্যাট, কারণ আজও তারা হিরোর মতোই মানুষের জীবন বাঁচাচ্ছে। কম্বোডিয়ার ইতিহাস আমাদের একটা বড় শিক্ষা দেয়। একদিকে যেমন আছে ক্ষমতার অপব্যবহার ও ভয়ঙ্কর গণহত্যা, তেমনি অন্যদিকে আছে মানুষের বুদ্ধি ও প্রশিক্ষার সঠিক ব্যবহার। একসময় যে মাটিতে লুকিয়েছিল মৃত্যু, আজ সেই মাটিতেই সামান্য ইঁদুর মানুষের জীবন বাঁচিয়ে চলেছে।